যদি শুরু করি শেষ তো হবে না, আগুন যদি। শাবনূরের বাড়ি খুব সুন্দর। আমরা এখন শাবনূরের বাড়িতে আসছি। এটা দোতলা ডুপ্লেক্স বাড়ি, সামনে একটা বারান্দা দেওয়া, তারপরে আপনার অনেক সুন্দর উপরের বারান্দা, থাই গ্লাসের জানলা দেওয়া, দরজায় সুন্দর কারুকাজ, নিরিবিলি টাইপের জায়গায় নিয়ে বাড়িটি করেছে শাবনূর। এখানে মাঝে মধ্যে শুটিংও হতো। দেখুন প্রাচীর দিয়ে ঘেরা। তো এটা হচ্ছে, এগুলি হচ্ছে বারান্দাগুলি খুব সুন্দর খাড়া খাড়া টাইপের। আর আঙিনাটা দেখুন খুবই সুন্দর, চারপাশ দেখি আমি সেদিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে যারে পেয়েছি, সুন্দর চারপাশ। এটা হচ্ছে গাজীপুরে শাবনূরের বাড়িটি। তো দেখুন এখানে ফলের গাছও লাগানো আছে চারপাশে, অনেক সুন্দর বাড়িটি। তো ওনার আসলে রুচি খুবই সুন্দর, রুচিবান একজন অভিনেত্রী। আমার বাড়ির ভিতরে অনেক গাছগাছালি, আম গাছ, সুপারি গাছ, রাস্তার দুপাশে সুপারি গাছ। এটা কিন্তু লেক, দেখুন ঘাট দেওয়া লেক, খুব চমৎকার দেখতে। তো আসলে এখানে মাছ আছে, ছোট ছোট মাছ ফেলা আছে এটার ভিতরে। তো লেকটা আসলে খুবই সুন্দর দেখতে, আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারতেন। এখানে একটা টিন সেটের ঘর, অনেক আগের ওদের। এটা সম্ভবত গাড়ির গ্যারেজের জন্য উনি ইউজ করতেন। আর এখানে মাটির চুলা, এই চুলায় কিন্তু আসলে রান্না করতেন উনি। মাটির চুলায় রান্না করে খাওয়া খুব পছন্দ করে আমাদের অভিনেত্রী। মাঝে মধ্যে কিন্তু মাটির চুলায় রান্না করতেন। নূপুর জন্ম 17 ডিসেম্বর 1977 সালে যশোরের খুলনা জেলায়। বয়স 44 বছর। জাতীয়তা বাংলাদেশি। আসল নাম হচ্ছে নূপুর, আর চলচ্চিত্রের নাম হচ্ছে শাবনূর। কর্মজীবন, অভিনয় জীবন 1993 সাল থেকে শুরু। জাতীয়তা বাংলাদেশি। আসল নাম হচ্ছে নূপুর, আর চলচ্চিত্রের নাম হচ্ছে শাবনূর। কর্মজীবন, অভিনয় জীবন 1993 সাল থেকে শুরু। দাম্পত্য সঙ্গী মোহাম্মদ ইসমাইল আহমেদ। সন্তান আইজান হোসেন। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম। শারমিন নাহিদ নূপুর জন্ম 17 ডিসেম্বর 1977 সালে। মঞ্চ নাম শাবনূর হিসাবে অধিক পরিচিত হলেও একজন বাংলাদেশি অবসরপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী তিনি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। তিনি 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। তিনি রেকর্ড সংখ্যক 10 বার তারকা জরিপের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে চাঁদনি রাতে 1993 সালের চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহর সাথে জুটি বেঁধে তিনি সফলতা লাভ করেন। সালমান শাহের সাথে তার অভিনীত স্বপ্নের ঠিকানা 1995 ও সত্যের মৃত্যু নাই 1996 যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় শীর্ষ ব্যবসা সফল চলচ্চিত্র। 1999 থেকে 2000 দেখা না হলে একদিন, কথা না হলে একদিন চলচ্চিত্র। 1999 থেকে 2003 পর্যন্ত তিনি টানা 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। তার মধ্যে প্রথম 3 বছর কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করা হয়নি এবং 2 বছরে যথাক্রমে তিনি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2001 সালে ও স্বামী স্ত্রীর যুদ্ধ 2002 সালে চলচ্চিত্রের জন্য পুরস্কার পান। তারপরের 5টি বছর মেরিল প্রথম আলো পুরস্কারে আসে ফুলের মতো বউ 2004 সাল, মোল্লাবাড়ির বউ 2005 সাল, আমার পানের স্বামী 2007 ও 1 টাকার বউ 2008 ও বলবো কথা বাসরঘরে 2009 চলচ্চিত্রে অভিনয়ের জন্য। পরিবারে অস্ট্রেলিয়া থাকেন। তার নিজের ছেলে আর বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি প্রায় অস্ট্রেলিয়ার পার্কে ঘুরে বেড়ান আর বিভিন্ন লেকের পাশে গিয়ে মজা করেন। শাবনূর সবসময় ঘুরে বেড়াতে পছন্দ করেন। এদিকে শাবনূর ঘরের ভিতর নিজেই দেখুন তার বোনের মেয়ের সাথে কিভাবে মজা করতেছে। আসলে আমাদের এই অভিনেত্রী সবসময়
তুমি আমার মনের মানুষ। আল্লাহ রে, সর্বনাশ হইয়া গেছে। আব্বা গো, আপনি কই? সর্বনাশ পরিবারে অস্ট্রেলিয়া থাকেন। তার নিজের ছেলে আর বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি প্রায় অস্ট্রেলিয়ার পার্কে ঘুরে বেড়ান আর বিভিন্ন লেকের পাশে গিয়ে মজা করেন। শাবনূর সবসময় ঘুরে বেড়াতে পছন্দ করেন। এদিকে শাবনূর ঘরের ভিতর নিজেই দেখুন তার বোনের মেয়ের সাথে কিভাবে মজা করতেছে। আসলে আমাদের এই অভিনেত্রী সবসময় খুব কে দেখেছে প্রেমের মান, কে হলো আজ বেঈমান। খোলামেলা হাসি খুশি টাইপের ছিল। তো শাবনূরের এখন দেখবো শাবনূরের সে 1990 সালের একটা পুরনো সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারটি নিচ্ছেন নায়িকা একা। শাবনূরের সেই 90 সালের পুরনো সাক্ষাৎকারটা আমরা এখন দেখি, চলুন ভিউয়ার্স। হিরো হিরোইনদেরকে দেখতাম যে হচ্ছে ওনারা হচ্ছে গান করছে, নাচ করছে, তো তখন আমারও ওরকম দেখে দেখে ইচ্ছে হতো যে পর্দায় আমিও এরকম করব। হ্যাঁ, পর্দায় আমিও এরকম করব। দেখে বললো তুমি আমার ছবির নায়িকা। একেবারে দেখি ফার্স্টেই আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম একটা সবুজ শাড়ি পরে। তো ফার্স্ট দেখে দাদু আমাকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তখন বললো যে তুমি আমার ছবির নায়িকা পেয়েছি, তুমি আমার ছবির নায়িকা। এই থেকে এইটুকু। কলি কখন ফুল হলো কলি জানে না। ভিউয়ার্স, শাবনূরের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু বান্ধব মহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন আর পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। তা আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বিনোদনের নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা কামনা করে আজকের মতো নীল করি বিনোদন। উড়ে যেতে সাথে জাগে বহু দূরে, প্রিয়তম তোমাকে সঙ্গী। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।